এই ব্যক্তির নাম হচ্ছে জো, যে কিনা নিউ ইয়র্ক শহরে থাকতো। তার গান বাজনা খুবই পছন্দ ছিল। সে স্বপ্ন দেখত একদিন সে বড় মাপের গায়ক হবে। একদিন জোকে বিখ্যাত গানের অনুষ্ঠান থেকে কল দেওয়া হয়। তবে জোর স্বপ্ন পূরণ হবে জেনে সে খুশিতে আত্মহারা হয়ে চোখ কান বন্ধ করে রাস্তা দিয়ে হাঁটা শুরু করে। আর এক জায়গাতে ম্যানহোলের ঢাকনা খোলা থাকাতে জো সেই ম্যানহোলের ভিতরে পড়ে মারা যায়। একটু পরে সে দেখতে পায় যে তার শরীর থেকে তার আত্মা বের হয়ে গেছে। এরপরে জোর আত্মা আস্তে আস্তে মহাশূন্যের দিকে চলে যায়। জো ভাবে এত বছর পর আমার বিখ্যাত গায়ক হওয়ার স্বপ্নটি পূরণ হতে যাচ্ছিল। তাছাড়া সারা জীবন আমি যে স্বপ্নটি দেখে আসছিলাম, আর সেই স্বপ্ন পূরণ হওয়া না পর্যন্ত আমি এইভাবে মারা যেতে পারি না। সে দেখে আত্মারা পৃথিবীতে যেতে পারে, তবে পৃথিবীতে যাওয়ার জন্য তাদের একটি ব্যাসের প্রয়োজন হয়, কিন্তু সেই ব্যাসটা তো জোর কাছে ছিলই না। তাই আত্মাদের পৃথিবী থেকে পালানোর জন্য সে একটি প্ল্যান করে। এরপরে পৃথিবীতে আসার একটি রাস্তা দেখতে পায় এবং সে কিছুক্ষণ পরে সেই রাস্তা দিয়ে পৃথিবীতে লাফ দেয়। কিন্তু সে খেয়াল করে না যে তার সাথে আরও একটি আত্মা পৃথিবীতে লাফ দেয়। গোলমালটা এখানেই লেগে যায়। জোর শরীরে সেই নতুন আত্মাটি ঢুকে যায় এবং জোর আত্মা ঢুকে যায় সেখানে থাকা একটি বিড়ালের ভিতরে। কিছুক্ষণ পরে গানের অনুষ্ঠান থেকে জোকে কল দিয়ে বলা হয় যে দেখুন, আজকে আপনার শেষ সুযোগ। যদি আপনি এই গানের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে আপনাকে আজ সন্ধ্যা 7টার ভিতরে হলে পৌঁছে যেতে হবে। এটা শুনে জো তো খুবই চিন্তায় পড়ে যায়। এরপরে জো জানতে পারে যে এই শহরে একজন বিজ্ঞানী আছে যে কিনা জোকে তার শরীরে ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে। রাস্তায় সে নতুন আত্মার প্রচন্ড ক্ষুধা লেগে যায়। জো এক টুকরা পিৎজা চুরি করে এনে দেয় তাকে। আস্তে আস্তে সেই নতুন আত্মা জোর শরীরে থেকে পৃথিবীকে অনুভব করতে থাকে। সে পৃথিবীতে এসে খুবই খুশি হয়, কিন্তু সমস্যা তো এখানেই লেগে যায়। এরপরে যখন সেই বিজ্ঞানীকে খুঁজে পাওয়া যায় তখন সেই নতুন আত্মা জোর শরীর ফেরত দিতে রাজি হয় না। ওদিকে আত্মাদের দুনিয়াতে ট্যারি নামে একটি আত্মা অনেক খোঁজাখুঁজি করে জানতে পারে যে আত্মাদের দুনিয়া থেকে 2টি আত্মা পৃথিবীতে চলে গেছে। আর ট্যারি পৃথিবীতে যায়। জো আর সেই নতুন আত্মাকে ধরে নিয়ে আত্মাদের দুনিয়াতে নিয়ে আসে। কোনো কারণবশত সেই নতুন আত্মা পৃথিবীতে যাওয়ার জন্য সেই ব্যাসটি পায়। তখন জো নতুন আত্মাকে অনেক বকাবকি করতে শুরু করে এবং সে বলে তোমার জন্যই আমার এই স্বপ্নটা পূরণ হলো না, আমি আর কখনোই গানের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবো না। আর তখনই সেই আত্মা সেই ব্যাসটি জোকে দিয়ে দেয়। আর তারপরে জো সেই ব্যাসটি পেয়ে কোনো দিকে না তাকিয়ে পৃথিবীতে নিজের শরীরে চলে যায় আর সেই বিখ্যাত গানের অনুষ্ঠানে অংশগ্রহণ করে। তার গানে সবাই মুগ্ধ হয়ে যায় এবং তার বিখ্যাত গানের স্বপ্নটি পূরণ হয়। জো সেই দিন বাড়ি ফেরার পরে তার ছোটবেলার সব কথা মনে পড়তে থাকে। সে ভাবতো সে কখনোই সুখে ছিল না। আসলে যে সে ছোট বেলায় থেকে তার মা বাবার সাথে কাটিয়েছে সেটি অনেক মূল্যবান ছিল, কিন্তু সে শুধু গানের পিছনেই ছুটে চলেছে, যার কারণে সে অনেক খুশির মুহূর্ত হারিয়ে ফেলেছে। এরপরে দেখা যায় সে ছোট ছোট খুশি বা পৃথিবীকে প্রাণ ভরে উপভোগ করতে থাকে। অ্যানিমেশন মুভি আসলে একটি কাহিনী নিয়ে তৈরি করা হয়, এখানে আসলে বাস্তবের সাথে কোনো মিল নেই। যাই হোক, সবার সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।